إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু خاشعا من خشية الماء ও ফয়সাল ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা হাদি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা হাদি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সময়ে যুবক সমাজে বা আমরা যে স্মার্টফোন ব্যবহার করি এই স্মার্টফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হলো গুগল কি নাম গুগল এই গুগল যিনি আবিষ্কার করেছেন তিনি একজন খ্রিস্টান যে এই গুগলটা আবিষ্কার করেছে এই গুগলে গিয়েও যদি আপনি সার্চ করেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কে তাহলে এই গুগল আপনাকে অ্যানসার দিবে উত্তর দিবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই শুধু খ্রিস্টান নয় এই পৃথিবীর মধ্যে যত মনীষীরা রয়েছে যত পণ্ডিতেরা রয়েছে একজন খ্রিস্টান একটি বই লিখেছে বইয়ের নাম দি হামলেট 100 মনীষীর জীবনী কতগুলো মনীষী 100 মনীষীর জীবনী তিনি রিসার্চ করেছেন 100টা মনীষীর জীবনী রিসার্চ করার পর 100টা মনীষীর জীবনী সেখানে লিপিবদ্ধ করেছেন এবং এই 100টা মনীষীর জীবনের মধ্যে কোন মনীষী ইহুদি খ্রিস্টান কেউ হিন্দু কেউ মুসলমান এমন ভাবে 100টা মনীষীর নাম 100টা মনীষীর জীবনী তিনি এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন তার একটি বইয়ের মধ্যে তিনি হামলে 100 মনীষীর জীবনী এই বইয়ের মধ্যে তার নামটা
তিনি লিখেছেন এক খ্রিস্টান 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনের ফার্স্টে এক নাম্বার প্রথম পৃষ্ঠায় প্রথম পেজে যার নাম লিখেছে তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানকে প্রশ্ন করা হয়েছে, খ্রিস্টান পণ্ডিতকে প্রশ্ন করা হয়েছে, আপনি খ্রিস্টান হওয়ার পরে কেন মুসলমানদের নবী মুসলমান ধর্মের নবী মুহাম্মদের নাম কেন প্রথমে নিয়ে আসলেন? আপনি যখন খ্রিস্টান কেন মুহাম্মদের নাম আপনি প্রথমে নিয়ে আসলেন? ওই খ্রিস্টান উত্তর দিয়ে বলছে, আমি 100 মনীষীদের জীবনী আমি রিসার্চ করে দেখেছি, কোরআন মনীষীদের জীবনী দেখেছি, তাদের জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, তাদের জীবনে আমি দেখেছি কোনো না কোনো ভুল রয়েছে, কোনো না কোনো ত্রুটি তারা করেছেন। কিন্তু এমন একজন মানুষ, এমন একজন মহান মানব, এমন একজন মানুষকে আমি তার জীবনে রিসার্চ করে দেখেছি, তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে একটি কাহিনী নেই। সুবহানাল্লাহ। আমি সেই মানুষের জীবনে কোন ভুল কোন ত্রুটি না দেখতে পেয়ে আমার এই কিতাবের মধ্যে আমি তার নাম এক নম্বরে লিখেছি। এক নম্বরে যার নাম লিখেছে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের নেতা, সমস্ত মানুষের নেতা, সমস্ত সৃষ্টির নেতা, সমস্ত সৃষ্টিগুলোর নেতা, এই জাহানের নেতা, পরজাহান আখিরাত যেটা আসবে আখিরাতের নেতাকে জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সব জায়গার নেতা, সব জায়গা কি নেতা। এই জন্য আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত আমি যাকে নেতা হিসেবে মানবো তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা জীবনে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মদকে নেতা হিসেবে মানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিকল্পিত করেছে। সম্মানিত হাজির, দুইটি জায়গা এমন রয়েছে যে দুইটা জায়গা হলো স্পর্শহীন, কেউ সেখানে স্পর্শ করে নাই, কেউ সেখানে হাত দেয় নাই। সেই দুটি জায়গার নাম হলো, এক নম্বর লৌহে মাহফুজ, দুই নম্বর হলো মায়ের রেহেম, যেখানে সন্তান জন্মগ্রহণ করে। এই দুইটা জায়গা ছাড়া, এই দুইটা জায়গাতে পৃথিবীর কোন সৃষ্টি, আল্লাহর কোন সৃষ্টি এই দুইটা জায়গাতে স্পর্শ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিখেছেন কোরআন। শুধু কোরআন নয়, কোরআন সহকারে যতগুলো কিতাব নবী রাসূলের উপর রব্বুল আলামিন নাযিল করেছেন, সব কিতাব রেখেছেন কোথায়? বলে লৌহে মাহফুজে। সেখান থেকে একটা একটা করে দুনিয়ার বুকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে ওজিফা সহকারে কিতাব নাযিল করার পর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে কিতাব নাযিল করলেন সেই কিতাবের নাম কি? জোরে বলেন কোরআন। এই কোরআন নাযিল করবেন লৌহে মাহফুজ থেকে। রব্বুল আলামিন কোরআন নাযিল করার পূর্বে এই কোরআন রব্বুল আলামিন সাগরকে রব্বুল আলামিন প্রস্তাব দেন, বললেন সাগর তুমি কি আমার এই কোরআনটি বহন করতে রাজি আছো? সাগর বললেন রব আমি আপনার এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। জমিনকে বলা হলো জমিন তুমি কি আমার এই কোরআন নেওয়ার জন্য রাজি? তুমি কি নিতে পারবে? জমিন ডাকতে বললেন রব আপনার এই কোরআন নেওয়ার মতো শক্তি সামর্থ্য কোনটাই আমার নেই। আপনি আপনার কোরআন যদি আমি জমিনের উপরে আপনার কোরআন যদি নাযিল করেন আমি জমিন ভেঙে খান খান হয়ে যাব। রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন কোরআন নাযিল করবেন পাহাড়ের উপরে, কার উপর? পাহাড়ের উপর নাযিল করবেন। রব্বুল আলামিন জানালেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন ও পাহাড় আমি তোমার উপরে কোরআন নাযিল করতে চাই। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ও রব আপনি
আপনি যদি আমার উপর কোরআন নাযিল করেন আমি পাহাড় পাহাড় থাকবো না, আমি পাহাড় ভেঙে খান খান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর নাযিল করলেন জিবরাইল ফেরেশতা দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করা হলো। এই কোরআন দুনিয়ার মধ্যে আসলেন, কোরআনের প্রত্যেকটি বাণী প্রত্যেকটি কথা কার? জোরে কার? আল্লাহর কথা। কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাযিল হয়ে গেল। এই কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ দিতে শুরু করে দিলেন। কোরআনের দাওয়াত দিলেন। প্রথম 3 বছর কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে গোপনে। কিভাবে? গোপনে গোপনে দাওয়াত দিলেন। শুধু গোপনে দাওয়াত দেন না, আস্তে আস্তে করে কোরআন কারীম প্রকাশ হয়ে গেল, মানুষের মাঝে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে, আপনি আপনার উপর কিতাব নাযিল করা হয়েছে, আপনি কিতাব নিয়ে বসে থাকবেন না, এই কিতাব মানুষের মাঝে পৌঁছায় দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক। বাল্লিগ মানে হলো আপনি তাবলীগ করেন, পৌঁছায় মানুষের মাঝে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম আস্তে আস্তে প্রচার শুরু করে দিলেন। আস্তে আস্তে মানুষের মাঝে পৌঁছে গেল। যারা কোরআনের আলোকে আলোকিত হয়ে গেল তাদের নাম হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাদের উপর খুশি। আর যারা কোরআনের কাছে আসতে পারে নাই তারা হয়ে গেছে লানাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা লানত তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন সমস্ত সৃষ্টির জন্য। রাব্বুল আলামিন বললেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ কিতাব নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। ব্যক্তিগত জীবন থেকে আপনি রাষ্ট্র পর্যন্ত এই কিতাব মানবেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। সব জায়গাতে কোরআন চলবে। কোরআনে এমন কোনো কিছু নাই যেটা কোরআনে পাওয়া যায় না, আছে কিনা? যদি কেউ মনে করে সব আছে কোরআনে কিন্তু একটা জিনিস নাই, ঈমান থাকবে না, যাবে? ঈমান চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে মানুষ যখন জন্ম নেয় রব্বুল আলামিন তাকে জন্ম নেওয়ার পরে শ্রেষ্ঠত্ব দান করে। বিষয়টা এমন নয় এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে তাকে শ্রেষ্ঠত্ব বানায়া পৃথিবীতে জন্ম দেওয়া হয়। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। কি জাতি? এই মানুষ শ্রেষ্ঠ জাতি। তার মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া আমালনাকুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এই মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষ কি? শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব টিকে রাখতে গেলে এক নম্বরে সওয়া লাগবে। কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত আপনাকে আমাকে জানতে হবে, পড়তে হবে, নিজেদের বাস্তব জীবনে আমল করতে হবে। তাহলে এই মানুষ শ্রেষ্ঠ থাকবে। নসে মানুষ হয়ে যাবে হুল মাদল, সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। কোরআন থাকলে মানুষ শ্রেষ্ঠ, কোরআন চলে গেলে মানুষ নিকৃষ্ট। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন। এই কিতাব যারাই মানবে, কিতাবের কাছে যারা আসবে তারাই সোনার মানুষ হয়ে যাবে। সোনার মানুষ বানানোর জন্য এই কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া পৃথিবীর কেউ যদি চেষ্টা করে আমি কোরআন ছাড়াই সোনার মানুষ হতে চাই, পারবে? কথা বলেন, পারবে? কোরআনকে কেউ যদি অপছন্দ করে, অবজ্ঞা করে, না মেনে অপছন্দ করে,
করে, যারা মানতেছে তাদেরকেও দেখতে পারে না, এমন যদি হয় তাহলে আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআবাতা আমালাহুম। কোরআনের কাছে মানুষ আসবে, কিন্তু কোরআন থেকে যদি দূরে চলে যায়, ইসলামের কোন বিধানকে যদি সে তুচ্ছ তাচ্ছিল্য করে, কারিহু শব্দের অর্থ হলো অপছন্দ করা। আল্লাহর কোন বিধি বিধানকে কেউ যদি অপছন্দ করে, একজন নামাজ পড়তেছে আরেকজন বলতেছে খুব নামাজি হয়ে গেছে, ইসলামের কোন বিষয়কে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, রব্বুল আলামিন বলছেন বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআবাতা আমালাহুম। কেউ যদি ইসলামের কোন বিষয় কিছু অপছন্দ করে, মানে না এমন নয়, অপছন্দ করলে তার পিছনে যত ভালো আমল থাকবে সব ভালো আমল নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তি হজ করতে পারে, কোটি কোটি টাকা জাকাত দিতে পারে, তার পিছনে কোনো ভালো আমল দিকে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই, এজন্য কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি আমার শ্রেষ্ঠত্ব দান করেছি, এই শ্রেষ্ঠত্বকে যদি টিকে রাখতে চায়, কোরআন মানা ছাড়া এই শ্রেষ্ঠত্বকে কেউ টিকে রাখতে পারবে না। দুটো দিকে করবে, যার মধ্যে আল্লাহর ভয় নাই, কি নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই সে তো গুনাহ করবে, সে তো চুরি করবে, সে ডাকাতি করবে। সন্তান যখন জন্ম নেয়, নেওয়ার পরে দেখবেন সন্তানকে দুইটা টিকা দেয়, টিকার নাম বলা হয় এটিএস। কি বলে? এটিএস। এই টিকাটা কেন দেয়? টিকাটা দিলে সন্তান যখন বড় হবে, বড় হলে তাকে কোনো রোগ বা আক্রমণ করবে না, এই জন্য টিকাটা দেওয়া হয়। হওয়ার দিনে একটা দেয়, আবার 14 দিন সময় একটা দেয়, আবার দিনে একটা দেয়, দেখে না কেন দেয়? কারণ এই সন্তান বড় হলে যাতে করে তাকে কোনো রোগ বা আক্রমণ না করে, এই জন্য সন্তানকে টিকা দেওয়া হয়। প্রিয় ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়ার আগে তার মধ্যে কোরআন ঢুকে দিবেন। কি দিবেন? কোরআন ঢুকে দিবেন। ভারতে যখন ইট বানায়, ইট বানার ধারণা দেখেনি, এই ধারণাতে যখন কাগজ ঢুকায় দেয়, সর্বপ্রথম কাগজটাকে সুন্দর করে হাতের মধ্যে, মেশিনের মধ্যে রিফাইন করে ফার্মার মধ্যে ঢুকে দেওয়া হয়। ফার্মার আবার মাটির উপর রেখে ইট তৈরি হয় মাটির, এরপরে আগুনে দেওয়া হয়, দেওয়ার পর কয়েকদিন জ্বালানো হয়, তারপরে তার নাম কি হয়? ইট হয়। আগে ছিল কি? মাটি, পরে ইট। মাটি যে আপনি যদি চেষ্টা করেন আপনি 50 সেতু বানাবেন, মাটিতে সম্ভব? মাটি দিয়ে যদি আমি চেষ্টা করি আমি 10তলা বিল্ডিং বানাবো, সম্ভব হবে নাকি? কেন? কারণ মাটি দিলে মাটি থাকবে না, মাটি গলে যাবে। মাটিকে আগে ইট বানাতে হবে, ইট বানানোর ইট যদি আপনি 10তলা বিল্ডিং এ দেন, হবে না? হবে না? 10তলা বিল্ডিং ইটে হবে না। তেমন ভাবে আপনার আমার সন্তানকে জন্ম দেওয়ার পরে সর্বপ্রথম তাকে একটি কোরআনী এটিএস ঢুকে দিতে হবে। কোরআনী এটিএস যদি তার মধ্যে ঢুকে দেন, এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, বিক্রি করে খাবে না। এই সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, হাসপাতালে রোগ ধরতে পারবে, ক্লিনিকে যাইতে পারবে না। এই সন্তানকে কোরআন ঢুকে দেওয়ার পরে এই সন্তানকে আপনি মাস্টার বানাবেন, স্কুলের মধ্যে পড়া কমপ্লিট করে দিবে, প্রাকৃতিক কোচিং এ যাইতে বলবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিলেন। কোরআন যদি তার মধ্যে থাকে, কোরআন নিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনাকে সম্মান দিবে আল্লাহ। কে দিবে? আল্লাহ সম্মান দিবে, দুনিয়ার মানুষেরা সম্মান করবে। কোরআনের সাথে যারাই থাকবে তাদেরকে সম্মানিত করবেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, যারা কোরআনের কাছে আসবে, রাব্বুল আলামিন বলছেন কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে, কোরআন দিয়ে যারা সমাজ
সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করবে। রব্বুল আলামিন বলছেন আল্লাহু আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি কোরআন দিয়ে যদি নিজেদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করে, নিজের ব্যক্তিগত জীবনে যদি মানে, পরিবারেও যদি পরিবারেও যদি কোরআন কায়েম করে, পরিবারের সমস্ত মানুষকে যদি নামাজি বানায়, আল্লাহ ভীরু বানায়, সমাজের মানুষকে, দেশের মানুষকে তারা যদি কোরআন মেনে নেয়, কোরআনের আইন যদি মেনে নেয়, রব্বুল আলামিনের বিধান যদি তারা মেনে নেয়, আল্লাহ বলছেন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। কোরআন আইন যদি কারা মেনে নেয়, কেউ যদি কোরআন আইন মেনে নিতে পারে, রব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের যতগুলো বরকতের দরজা রয়েছে, সমস্ত বরকতের দরজাগুলো যিনি খুলে দিবেন তিনি কে? আসমানে যতগুলো বরকতের দরজা আছে, জমিনে যতগুলো বরকতের দরজা আছে, সব দরজা তিনি খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন আইন যদি কেউ মেনে নেয়, কোরআন দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে, আল্লাহ বলছে আমি আসমান এবং জমিনের যতগুলো দরজা রয়েছে বরকতের, সব দরজাগুলো আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত পণ্ডিতেরা রয়েছে, তারা আমেরিকার মধ্যে একটি কনফারেন্সে সব পণ্ডিতদেরকে একত্রিত করা হয়েছে। শুধু একত্রিত করা হয় নাই, তাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে যে আপনি জীবনে যত কিছু করেছেন সব চাইতে দামি একটি কথা আপনি বলেন। আপনি জীবনে যা করেছেন, যত বই পড়েছেন, যত বই লিখেছেন, সবগুলোর অভিজ্ঞতা থেকে আপনি একটি কথা বলেন। একজন পণ্ডিতকে প্রশ্ন করা হলো, তিনি উত্তর দিলেন রিড রিড এন্ড রিড, পড়া ছাড়া কোনো বিকল্প নাই, পড়তে হবে। পড়ার আয়াত সর্বপ্রথম নাযিল হয়েছেন, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা তুমি আগে পড়ো, কার নামে? আল্লাহর নামে। এজন্য আমাকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আমাকে জানতে হবে। জানার পর তারপর আমি চলতে পারবো। যখন মানুষের অন্যের কথা শুনে চলবো, বিভ্রান্ত হয়ে যাব। এই জন্য নিজেকে পড়তে হবে। সন্তানকে এক নাম রেডিয়েস দিতে হবে। কোরআনে রেডিয়েস ঢুকে দেওয়ার পর এই সন্তানকে আপনি যেখানে দিবেন, আপনার এই সন্তান আল্লাহর ভয় থাকার কারণে সে গুনাহের কাছ থেকে, দুর্নীতির কাছ থেকে, চুরির কাছ থেকে সে দূরে আসবে। আর সন্তানের ভিতরে যদি কোরআন ঢুকে দিতে না পারেন, এই সন্তান এমন হয়ে যাবে, বড় হলে আপনার সন্তান হয়ে আপনার গলায় ছেড়ে দেবে। আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। সন্তানকে শিক্ষা দিতে হবে আমাদের বাবা মা পিতা মাতা হয়ে। সন্তানের বর্ণনা পিতা হিসেবে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। শুধু বর্ণনা করেন নাই, লোকমান হাকিম তিনি আল্লাহ রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছে। রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছে। তার যে জ্ঞান, এই জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছে হিকমা। আল্লাহ পাক বলেন লোকমানকে আমি আল্লাহ হিকমা দান করেছি। লোকমানের নাম কেন রব্বুল আলামিন কোরআনে নিয়ে আসলেন? কারণ লোকমান তার সন্তানকে যে 10টা উপদেশ দিয়েছেন, এই 10টা উপদেশ আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। সুবহানাল্লাহ। 10টা উপদেশ আল্লাহ এই লোকমান তার সন্তানকে দিয়েছিলেন, আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা উপদেশ সেখানে নিয়ে আসলেন। আমরা সন্তানকে কি উপদেশ দেই? ছোট থেকে বড় করে পড়ালেখা করে চিন্তা করে দিচ্ছি, চাকরি করো, এই করো, সেই করো, টাকা নিয়ে আসো, এই করো, সেই করো, ইত্যাদি আমরা বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিলেন লোকমানের কথা, যে 10টি উপদেশ সে তার সন্তানকে দিয়েছে। তার এক নম্বরে ছিলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করো না। সন্তানকে সর্বোচ্চ শিখালেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর জ্ঞান আমি সন্তানকে
সন্তানকে শিক্ষা দিলেন, আল্লাহর পরিচয় আমি সন্তানকে শিক্ষা দিলেন। আমরা সন্তান জন্ম নিলে আগে আল্লাহর জ্ঞান আমরা দেই না, আল্লাহর সাথে পরিচয় করে দেই না, আমরা আগে মানুষের সাথে পরিচয় করে দেই। আজকে সন্তানকে আমি এলমে জ্ঞান শিক্ষা দিতে পারি না, বাবা মার সাথে কিভাবে সম্মান সাথে কথা বলতে হয়, কিভাবে সুন্দর ব্যবহার করতে হয়, এটা আমরা সন্তানকে শিক্ষা দিতে পারি না। এই জন্য আমাদের সন্তানগুলো আমাদের উপরে বেয়াদবি আচরণ দেখায়, ঠিক কিনা? এই জন্য সন্তানকে আমরা ভালো শিক্ষা দেব, ভালো শিক্ষা দেব। সন্তানকে আমি সর্বত্র কোরআনের জ্ঞান শিক্ষা দেব। এটা মানার পর আমরা যে কোনো জায়গায় দেন, আমরা সন্তানের ভিতরে আগে কোরআনের জ্ঞান ঢুকাই দেন, যে তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। এই বাংলাদেশ শুধু হুজুরতে ভরে গেলে হবে না, বাংলাদেশে ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই, ডাক্তার দরকার আছে না নাই। সব যদি হুজুর হয় তারা চিকিৎসা করবে কি? এই জন্য আপনার সন্তানকে আগে কোরআনের ফরমাই দেন, দেওয়ার পর এখানে আপনার সন্তানকে ঈদ তৈরি করেন, যাতে করে আমার এই সন্তান সব জায়গায় যাইতে পারে। সে ডাক্তার হবে, পাশাপাশি মেরামতি করতে পারবে, সে ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি মেরামতি করতে পারবে, সে যেই জায়গায় যাক না কেন ইমামতির যোগ্যতা তার থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের জ্ঞান শুধু আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি পারো, তুমি একজন আলেম হও, না পারো তুমি আলেমের বাবা হও, না হলো আলেমকে ভালোবাসো। 4 নম্বর যেটা বলেছে যে আলেম বিদ্বেষী হও না। আপনি আমি আলেম হতে পারি নাই, কিন্তু আমার সন্তান তো আছে, আমার নাতির আপনি তাদেরকে আলেম বানাই। বাদশা আলমগীর তার ছেলে তার নাতি হাফেজ হয়েছে। আলমগীরের সন্তান এখন আলমগীরের কাছে এসে বলতেছে যে বাবা আমার সন্তান তো হাফেজ হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। বাদশা আলমগীর বলতেছে যে তোমার সন্তান হাফেজ হয়েছে তো আমার কি, তোমার সন্তান হাফেজ হয়েছে তো আমার কি, তা আমার তো কিছু না। তোমার সন্তান হাফেজ হয়েছে তোমার মতে নূরে ডুবে উঠবে, কিন্তু আমার তো কিছু হবে না। এই কথা শোনার পর বাদশা আলমগীরের সন্তান সে ওই সময় তার সন্তানকে রেখে এসে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সেও হাফেজ হয়ে আসছে। সুবহানাল্লাহ।